কিন্তু কপাল তো পড়ছে দুই দিক দিয়েই। আমাদের স্কলারদেরও কপাল পড়ছে, স্কলারদের মাধ্যমেও পড়ছে, আর আমাদের নেতাদের কারণেও পড়ছে। স্কলারদের কারণেও আমাদের কপাল পড়ছে। স্কলার বোঝেন তো, আমাদের যে ইসলামিক স্কলাররা আছি আমরা, আমাদের কারণেও আপনাদের কপাল পড়ছে, আর নেতাদের কারণে তো পড়ছেই। দুজনের কারণেই আমাদের কপাল পড়ছে, নাইলে আমাদের কপাল পড়ার কথা ছিল না। এই দুরবস্থা কেন হবে মুসলমানের? আমি তো গুইটা বলতেছি আপনাকে, 70% দুনিয়ার সম্পদ মুসলমানের কাছে। মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না। যেই সমাজে স্বামীর বিল স্ত্রী দেয় না, স্ত্রীর বিল স্বামী দেয় না, ওই সমাজ বেশি খাবে তো খাবে কোত্থেকে? বলেন আমাকে। হ্যাঁ, কেউ বলুক এখানে যে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ড, জাপান, কেউ বলুক যে স্বামীর বিল স্ত্রী দেয়। এখানে কি একজনও প্রবাসী নাই? বা স্ত্রীর বিল স্বামী দেয়? আমি তো আমার জীবনের কাহিনী বহুতবার শুনাইলাম। জাপানে আমি প্রথম গেছি 2005-এ, তারপরেও গেছি। তো 2005-এ যখন আমি সকালবেলা একটা ফ্যাক্টরিতে গেছি, লেদার ফ্যাক্টরি, বিশাল ফ্যাক্টরি, নিচে উপরে ওয়ার্কাররা থাকে বাংলাদেশিরা, পড়ায় 150-200 হবে। আমার প্রোগ্রাম ছিল ফজরের পরে, তাবলিগি প্রোগ্রাম। তো আমি যখন উপরে উঠছি তো আমাকে জিজ্ঞাসা করতেছিল, হুজুর নিচে কাউকে দেখা আসছেন? আমি বললাম দেখা তো আসছি, একজন ওয়াশ করতেছে, ওয়াটার গান দিয়ে ওয়াশ করতেছে। ওয়াটার গান পাওয়া যায়, যেরকম গান বুঝেন তো, বন্দুক, রাইফেল, এরকম ওয়াটার গান পাওয়া যায়। এটা দিয়ে পরিষ্কার করলে খুব তাড়াতাড়ি হয় এবং ভালো পরিষ্কার হয়, কেননা চামড়ার ফ্যাক্টরি। আমি বললাম একজনকে তো দেখে আসলাম ওয়াটার গান দিয়ে পরিষ্কার করে, ওনাকে চিনেন? আমি বললাম আমি তো আসলাম এই মাত্র, চিনব কি করে? জাপানে যদিও আমি অনেক 15-20 দিন, 1 মাস হয়ে গেছে আসছি, কিন্তু তোমাদের ফ্যাক্টরিতে তো ঢুকলাম আজকে, প্রত্যেকে চিনবো। তো সবটি হাসতেছে আর বলতেছে, হুজুর এটা আমাদের ফ্যাক্টরির মালিকের বউ। তা আমি বললাম মালিকের বউ মানি? লানতর জিন্দিগির উপরে। এই কনকনে শীত, এই সময় তো সবচেয়ে সুখ হইল দুজনে ল্যাপ নিয়ে ঘুমায় থাকা। মনে হুজুররা বোঝে না। এই সময় সবচেয়ে মজা কি মনে হয় বোঝেন নাই? দুইজনে ল্যাপ নিয়া, কি সত্য তো? ও করতেছে ওয়াশ, বসে হুজুর ও চাকরি করে। আমি কি কেন? বসে ও যে জুয়া খেলবে পয়সা পাবে কোথায়? ও যে হোটেলে খাবে পয়সা পাবে কোথায়? ও যে বাড়তি এনজয় করবে ওই পয়সাকে দিবে। এই জন্য ও অন্য জায়গায় চাকরি ব্যতীত স্বামীর এখানেই চাকরি করতেছে। ওর বেতনটা আমাদের তুলনায় একটু বেশি, এতটুকুই পার্থক্য। ও আমাদের এখানের কর্মচারী। বলেন এত বড় ফ্যাক্টরির মালিক যদি, বউ যদি চাকরি করে, আর যুবকরা ওই জিন্দেগি দেখা, হ্যাঁ, চুল কাটে ওই স্টাইলে, শার্ট কিনে ওই স্টাইলে, জীবন সাজায় ওই স্টাইলে, তো তোমাদের জীবনে লানত আসবে না তো কার জীবনে আসবে বলো? হ্যাঁ, তুমি আত্মহত্যা করবে না তো কে করবে? তুমি বাবা খাবে না তো কে খাবে? তুমি ডাইল খাবে না তো কে খাবে বলো আমাকে?